কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে আমি রান্না করো পার্শে মাছ আলু টমেটো ঝোল। পার্শে মাছ কেটে ধুয়ে নিয়েছি, টমেটো এই ধনে পাতা কুচি, টমেটো আলু কেটে ছিলে কেটে রেখেছি, পেঁয়াজ ছিলেছি, মশলা আর আদা রসুন বাটা। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। চলুন মাছগুলো ভেজে নিই, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। দেখতে পাচ্ছেন তেলের মতো চলে গেল। দেখুন সব মাছগুলো ভেজে এক এক সব তুলে নিলাম। তেল গরম আছে, আবার একটু অল্পটুকু তেল দেবো তেলটার মধ্যে, বেশি দেবো না। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট, নাড়াচাড়া করে নেবো। তারপরে দেবো আলু কেটে রেখেছিলাম, আলুটা একটু হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে দেবো টমেটো কুচি, এই যে মশলা নুন হলুদ জিরে ধনে সব রেখেছি, এটা দিয়ে দিই। ভালো করে এটাকে মশলাটা দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো 2-3 বার। দেখুন আমার আলুটাকে 3-4 বার কষিয়ে নিয়েছি, কষানো কমপ্লিট। এর মধ্যে এবার আলুটা গলার মতন জল দেবো। আলুটা গলে গেলে এর মধ্যে ধরো একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো। চলুন তাহলে ঢাকাটা মুছে দেওয়া যাবে। গলে গেছে, ঝোলটা ফুটছে, এর মধ্যে পার্শে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। ভালো করে ফুটতে দেবো, আর এই যে ধনে পাতা কুচি করেছিলাম এটা উপর দিয়ে দেবো। তো বলো কেমন হয়েছে আমার রান্নাটা। পুরো ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি পরে। মানে এটা একটু ঝোলটা তো কমাতেই হবে, না ভালো লাগবে না খেতে একটা ঝোল থাকলে। চলুন একটু ঝোলটা কমিয়ে নিই, ঢাকাটা ততক্ষণ মুড়ে নিই। বন্ধুরা আমার পার্শে মাছ আলু টমেটো ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কালারটা কত সুন্দর এসে দেখতে পাচ্ছেন। তো বলবেন কেমন হয়েছে রান্নাটা, আর দেখেই তো খুব সুন্দর লাগছে আমি। তো পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বলবেন না কেমন হয়েছে। টাটা।